ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। জি হ্যাঁ দর্শক মন্ডলী, আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতি মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার শেষ খবর। আজকে দুপুরে যে আপডেট দিয়েছিলাম সেই অনুযায়ী সারা দেশের বিভিন্ন অঞ্চলে বাতাস সহ ভারী বৃষ্টি হয়েছে। জি হ্যাঁ, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় কেমন বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই জানাবেন। চলুন জেনে আসি ঘূর্ণিঝড়ের খবর। চলতি মাসেই দেশের উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী আগামী 29শে মে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এটির নাম হবে মন্থা। তবে এখনই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন উপকূলের দিয়ে অতিক্রম করবে সেটি নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। এর শক্তি সম্পর্কেও ধারণা দিতে পারেনি তারা। তবে 2-1 দিনের মধ্যে বিষয়টি জানানো যাবে। বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া.com এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে। এই বিষয়ে বিশ্বের প্রধান প্রধান আবহাওয়া পূর্বাভাস মণ্ডলগুলো একমত। তবে আগামী 27শে মে লঘুচাপ, 28শে মে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং 29শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়, যার নাম হয়েছে মন্থা। মন্থার নামটি থাইল্যান্ডের দেওয়া বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে পলাশ বলেন, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পূর্বেই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে, যার নাম হবে শক্তি। জি হ্যাঁ, ঘূর্ণিঝড় শক্তি, এটি শ্রীলঙ্কার দেওয়া একটি নাম। সম্ভাব্য ঘূর্ণিঝড় মন্থা আগামী 28শে মধ্যরাতের পর থেকে 29শে মের মধ্যরাতের মধ্যে ভারতের উড়িষ্যা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে সক্ষম, এই আশঙ্কা করা যাচ্ছে। তো আজকে ছিল এই ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খবর এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।